শেফালির লোক আমার কথা হয়েছে। শেফালির কথা শুনে আমি বুঝছি সে কত বড় কষ্ট পাইছে, কত বড় একটা আঘাত পাইছে। তার চোখে জল দেখা আমার বুকটা মোচড় দিয়ে উঠছে। তবে তার এই কষ্ট আমি বেশি দিন লাস্টিং করতে দিব না। আমি তার মুখে হাসি ফুটাবই, হাসি আমি ফুটাবই শেফালির মুখে। আজ দোস্ত, এখন কি করা যায়, মানে কিভাবে শেফালির মুখে হাসি ফোটানো যায়, একটা বুদ্ধি দিতে আমারে। বন্ধু, হ্যাঁ তুমি শেফালির ঘরে তুলাবা? আরে ঘরে তো তুলমুই, কিন্তু এই ঘরে তো তুলমু না, একটা প্ল্যান আছে না। আমি আমার শেফালির ঘরে তুলমু, যেন তোর ঘরে উঠানো যায় নাকি। আমার প্ল্যানটা হলো দোস্ত, একটা ঘর বানাবো, একটা বিশাল ঘর, সোসেলা টিনের ঘর। বাড়ির সামনে একটা পুকুর থাকবে, পুকুরে শান বাঁধানো ঘাট থাকবে, বুঝছস না? বন্ধু, তোমার কাছে টাকা আছে কত? টাকা টাকা খরচ, টাকা এখন না, টাকা হইতে কতক্ষণ বেটা, এটা ব্যাপার নাকি? আজ না কাল হইবই, আই এম হোপফুল। তবে কীভাবে টাকাটা ইনকাম করানো যায় এটা খুঁজে পাইতেছি না। মানে আমি খুঁজে পাইছি, ধরো যে বিজনেস টিজনেস ছাড়া তো টাকা পাওয়া যাবে না, অনেক টাকার দরকার না। এই পর্যন্ত আসে আমি আটকে গেছি। কিন্তু হোয়াট টাইপ অফ বিজনেসে খুব দ্রুততার সঙ্গে আগানো যায় এইটাই বুঝতে পারতেছি না। বন্ধু, তোমার এক কাপ চা দিই, খাও। না রে না, চায়ের রুচি এখন আর নাই আমার মাথায়। আমার এই মাথায় বিজনেস 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 ছাড়া কিচ্ছু নেই। এই বন্ধু, কই যাও? এই বন্ধু, কই যাই আমি, কই যাই বন্ধু? আরে কই যাই আমি নিজে তো বুঝতেছি না, কই যাই? হ্যাঁ কই যাই, কই যাই, কি করে না করে কিছুই বুঝতেছি না, মাথা তো কিছু আসতেছে না। হ্যাঁ বন্ধু, হ্যাঁ এক কাপ চা ভালো করে বানাই দিই, খায়া চিন্তা ভাবনা করো। না না, চা খাবো না, লাগবো না, চা খাবো না, চা খাবো না। আমি একটা চক্কর দিয়ে আসি, দেখি মাথা খেলে কিনা। মাথা তো খেলতেছিল অনেক সুন্দর। তো কি হয়েছে? এরকম তো মনের কথা ছিল না কনকার সাহেব। তো কিরম মনের কথা ছিল? এক সপ্তাহ পার হইল না, এর মধ্যেই শুরু হয়ে গেল। সামনে কি হইব? দূর মিয়া, এক ঘরের ভিতরে তো মার মেয়ের মধ্যে ঝগড়া হয়, এইটা তো সৎ মা। কিন্তু এই ঝগড়ার লক্ষণটা আমার কাছে বেশি ভালো লাগতেছে না কনকার সাহেব। আপনি একটা কাজ করেন না, যদি আরো কোনো তাবিজ তোমার লাগে আপনি আমার দেন। তাবিজ তোমার রে তোমরা এত ছোট কামে লাগাইতে চাও না। তাবিজ তোমার একটা ব্যাপার আছে মিয়া, মা মেয়ে ঝগড়া করতেছে, এখানেও তাবিজ তোমার। যাও তো, তোমার দেখলাম আমার বিরক্ত লাগতেছে। আসলে কনকার সাহেব, আমি খুবই চিন্তার মধ্যে আছি, কি করবো কিছুই বুঝতে পারতেছি না। শুনো, এরপরে যে ঝগড়া লাগাইবো হ্যাঁ মাইক দিবা। মাইরের উপরে এইসব ঘটনায় কোনো ওষুধ নাই। এইটি কি কন? বউয়ের গায়ে মেয়ের গায়ে হাত তুলবো? হাত তুলতে না পারলে একটা বেতের লাঠি বানাইও, লাঠি দিও, দেখবা সব ঠান্ডা। আপনার ভরসায় বিয়েটা করছিলাম কনকার সাহেব, এখন যাও মিয়া, যাচ্ছে, তোমার আমার সহ্য হইতেছে না, আমার কাম আছে। শেফালি, একটা কথা বলতে আসছি তোমার লগে। কথাটা খুবই পার্সোনাল, ভেরি ভেরি পার্সোনাল, মানে ব্যক্তিগত আর কি, বুঝছো? কথাটা ঠিক এই মুহূর্তে আমি তোমার কইতাম চাই না, কিন্তু মানুষের ভাবনা তো সবসময় ঠিক থাকে না, বুঝো না? যেমন তুমি ভাবো নাই যে তোমার বাবা এই সময়ে একটা বিয়া কইরা ঘরে বউ নিয়ে আসবো, তাই না? তোমার ভাবনাটা যেরকম এখানে মিলে নাই, আমার ভাবনাটা মিলতেছে না। আমি ভাবছিলাম যে আরও কিছুদিন পরে, মানে নিজের পায়ের উপর দাঁড়ায় তারপরে তোমার কথাটা বলবো, বাট কিন্তু আমি একটা ডিসিশন নিলাম। আর ডিসিশনটা হলো যে আমি আমার মনের ডিসিশনটা ঠিক এখনই তোমার আমি জানাই দেবো, ব্যাস। আপনি কি বলবেন সেটা আমি জানি নুরুল। তুমি যে জানো সেটাও আমি জানি, কিন্তু তুমি আমার স্বপ্নের কথাটা জানো না। সেফলে আমার স্বপ্নটা হইল একটা চৌসালা টিনের ঘর, একটা দুসালা টিনের ঘর,
টিনের ঘরের সামনে একটা উঠান, অনেক বড় একটা উঠান, তারপরে পুকুর, পুকুর না ঠিক দিঘির মতন পুকুর। সেই পুকুরে যে আমরা কত কি করব, শান বাঁধানো ঘাট থাকবে বুঝছো, আর থাকবে একটা হুন্ডা মোটর সাইকেল। আমার এই স্বপ্নটা পূরণ হয়ে যাওয়ার পর আমি তোমার কাছে ছুটে যাব, তোমার কাছে ছুটে যেয়ে বলবো, শেফালি শেফালি চলো, আমি রেডি, চলো শেফালি চলো চল। তুমি কাঁদতেছো কেন শেফালি? কান্দো কেন? আরে কিসে আরে তুমি কান্দো, আর এই দুনিয়া দাঁত বের করে হাসবেটা হইতে পারে না শেফালি। তোমার চোখে আমি কষ্ট পানি দেখতে পারি না শেফালি, কান্দো না কান্দো না কান্দো না। এটা কষ্টের পানি না, এটা আনন্দের পানি। তাহলে চোখের পানি মুছে ফেলো। রুমালও তো নাই, যে কাপড় দিয়ে মুছো, দিয়ে আমি মুছাই দিই। এখন থেকে আর কান্দবো না বুঝছো, আমাদের সুখের দিন চলে আসতেছে, কষ্টের দিন শেষ ইনশাল্লাহ। শেফালি শোনো, আমি একটা ব্যবসা চিন্তা করছি, আশা করি অ্যাজ আর্লি অ্যাজ পসিবল, মানে কুইক ভেরি সুন আমি ব্যবসার সন্ধানটা পাইয়া যাব। ব্যবসার সন্ধান পাইয়া গেলে সব ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। যাও চলে যাও চলে যাও, কে কখন কোন ফাঁক ফুকুর দিয়ে দেখে ফেলে কোনো ঠিক ঠিকানা নেই, যাও চলে যাও যাও যাও। আর একটা কথা শোনো, ওই সৎ মা তো সৎ মাই, সৎ মার লোক ওই ঝগড়া বিবাদ ফেসাতে যাইবে না বুঝছো, দরকারটা কি, সে যা কয় শুনো। হ্যাঁ যাও এমন যাও। আরে কে কোন ফাঁক দিয়ে দেখে ফেলে ঠিক আছে নাকি, ঠিক আছে এমন যাও 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 না, খালি আমার জন্য দোয়া করো ব্যাস, আর কিছু লাগবে না। তোমার দোয়া চাই, আর কিছু আমার এই জীবনে দরকার নেই। যাই, খোদা হাফেজ। চুন দিছ? এই যে চুন। একটা কথা কইতে চাইছিলাম। বলেন। কথাটা তুমি আবার অন্যভাবে নিবে না তো? সুপারিটা বললো কই? কি কন? অন্যভাবে নিমু কেন? কইতে চাইছিলাম, শেফালি আমার মা মরা মেয়ে, ও মনে কষ্ট পায় এমন কিছু তুমি ওরে বলবো না। মেয়েটা আমার একদম সহজ সরল। নাউজুবিল্লাহ মিন জালেক। কে কইছে এই কথা? শেফালির মনে কষ্ট দিয়ে আমি কথা কইছি, এই কথা শেফালি কইছে? আস্তে আস্তে শেফালি শুনবো তো। না, আপনি আগে আমারে কন, শেফালির আমি কষ্ট দিয়ে কথা কইছি, এই কথা আপনারে কেডা কইছে? কেউ কয় নাই। কাল যখন শেফালি বাইরের থেকে আসলো, তোমরা দুইজন যে কথা কইছো সেটা আমি নিজের কানে শুনছি তো। ও আল্লাহ, এই কথা শুনে আমি শেফালিরে আপন করে লইছি। ওর ভালো মন্দ সব আমি বুঝুম, দরকার হইলে বকুম, দরকার হইলে কাছে জড়াইলিম। এইসব নিয়ে আপনি কোনো চিন্তা করবেন না। না কিন্তু তুমি ওরে বকাবকি করো না, বুঝছো? ওর মনে অনেক কষ্ট। ও ভুল করলে ওরে কিছু কমু না। ওরে ওর মতো থাকতে দাও না, অসুবিধা কি? তুমি আমরা সন্দেহ করো?
কি আচানক কথা, এর মধ্যে আবার সন্দেহ আসলো কই থেকে? তুমি আমার বিশ্বাস করো কিনা সেটা কও। অবিশ্বাস করলাম কেমনে? তাহলে আমার এই কথা বললা কেন? শোনো, শেফালি আমার মামরা মেয়ে, ও কষ্ট পায়, এমন কোনো কথা এমন কোনো কাজ তুমি করবা না, এইটা আমার শেষ কথা, বাস। ভাবি, আরে সালাম করতে দাও না। কি রে, কি হয়েছে? কি কিছু হয় না, তবে হইতে যাইতেছে। ভাবি, লাক আই মিন ভাগ্য ফেরাইতে হবে। আর এই ভাগ্য ফেরাইতে হলে বিজনেস আই মিন ব্যবসাপাতি করা ছাড়া কোনো উপায় নাই। তো আজকে সেই বিজনেসের প্রথম পর্যায়ের সিটিং আছে, আমি এখন সেই সিটিংয়ে যাইতেছি। তুমি আমার জন্য দোয়া করবে, স্পেশালি খাস দিলে, ঠিক আছে? একদিন তোর অনেক উন্নতি হইব, সেটা আমি জানি। সেই জন্য আমার মন থেকে তোর জন্য সব সময় দোয়া আছে। আলহামদুলিল্লাহ। তাহলে আমি চলি। হ্যাঁ, আচ্ছা। আসসালামু আলাইকুম। তার মানে আই মিন ইউনিভার্সিটিতে বিজনেস হওয়ার সমূহ সম্ভাবনা দেখা যাচ্ছে। কষ্ট, আমি তো কষ্ট দেখতে পাচ্ছি। বিজনেস আপনার যে মেধা, যে বিচক্ষণ, যে নলেজ, যে পাওয়ার, তাহলে তো আপনার কোনো বিশ্বাস রাখতে হবে না? বিশ্বাস আর যাই বিজনেস হতে পারে। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। আপনার এই কথাটা আমার নিদারুণ পছন্দ হয়েছে। আই লাইক দিস। বিশ্বাস ছাড়া আর যাই হোক বিজনেস তো হতে পারে, তাই না? অবশ্যই পারে না, বিজনেস হলো গিয়ে একটা না না মুরব্বী, যারা যারা তো যখন তখন বিশ্বাস করা যায় না। আমাদের চারিদিকে কত টাউট বাটপার সুসেসর একদম বইরা আছে, কারে কখন বিশ্বাস করে কেমনে ঠকতে হয় কে জানে। কিন্তু ভাই, না না ভাই না মুরব্বী, আপনার মধ্যে বিশ্বাস করা যায়। অ্যাজ এ ম্যান, মানে অ্যাজ এ পার্সন, আপনার মধ্যে একটা পিউরিটি আছে। জি, তা আছে, প্রত্যেক তো আছে। নারকেল ভাই, এটা পট্টি পুরনে মুরব্বী, পট্টি পুরনে বলছি পিউরিটি।
পিউরিটি মিন্স হচ্ছে খাঁটি, মানে খাঁটি জিনিস। বলছি মুরব্বী আমরা হচ্ছে একদম খাঁটি মানুষ। অবশ্যই আমি একজন খাঁটি মানুষ, কোনো ভেজাল নেই, এতে কোনো সন্দেহ নেই। আরে সেটা আপনি বলেন কেন? আমি তো বলতেছি নিজের কথা নিজে বলতে হয় না, বুঝলেন না? বুঝতে পারছি। আরে আমি নিজের কথা নিজে কোথায় বললাম, আমি তো আপনার কথাটাকে একটু সমর্থন দিলাম। না মুরব্বী, তারপরে এইভাবে বলতে হয় না। যদি কিছু মনে না করেন আমি একটা কথা বলি ছোট মুখে। বলেন। কিছু মনে করবেন না তো? আর মনে করার কি আছে, বলে ফেলেন, বলি। ধরেন আমি আপনার প্রশংসা করলাম, আমি বললাম তো আমি অনেক বড় মানুষ, অনেক ভালো মানুষ, আপনি খাঁটি মানুষ, আপনার মধ্যে একটা ফিউরিটি আছে। আপনি শুনলেন, শুনে আপনি শর্মিন্দা হয়ে গেলেন, বললেন যে কি বলেন না বলেন, আমি কোথায় বড় মানুষ, আমি অতি ক্ষুদ্র মানুষ, এই দুনিয়াতে কত বড় বড় মানুষ আছে, ওদের কাছে তো আমি হ্যান্সা কুডা। এরকম শর্মিন্দা হয়ে নিজের ছোট করে কথা বলতে হয়। আর নিজের ছোট করে কথা কেন বলতে হবে? আরে আমি তো আসলে একটা ভালো মানুষ। আপনার বিশ্বাস না হলে দরবেশপুর গ্রামে যান, আশেপাশের 10 গ্রামে জিজ্ঞেস করেন একে আজাদ মিয়ার নামে সিটে ফোটা বদনামও খুঁজে পাবেন না। তারপরে যদি বিশ্বাস না হয়, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম উপর নিচে 10 গ্রামে গিয়া জিজ্ঞেস করেন, খোঁজ করেন, তারপরে আসেন। ব্যবসা করি, ব্যবসা। কি যে বলেন না মুরব্বী, আপনি কি বলেন না, খাঁটি মানুষ দেখেই বোঝা যায়। আপনারা দেখুন, আমি প্রথম দেখা বুঝে ফেলেছি আপনি অতি খাঁটি মানুষ, আপনার মধ্যে একটা ফিউরিটি আছে। আপনার মতো ফিউর মানুষ মুরব্বী আমি আমার জন্মে দেখি নাই। আপনারা পাঠা দেন। আপনি আমার মুরব্বি মুরব্বি করতেছেন কেন? আমি কি আপনার মুরব্বি? মুরব্বী, মুরব্বী তো বয়সে হয় না, মুরব্বী অবস্থান। ধরুন আপনি কোথায় মুরব্বী, আর আমি কোথায়? আরে আপনার মধ্যে একটা ব্যাপার আছে, অতিভক্তি। ছোটবেলায় শুনছিলাম অতিভক্তি চোরের লক্ষণ। মনে হচ্ছে আপনি আমার টাকা মেরে দেবেন। আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ মিন যালিক, এটা মুরব্বী কি করলেন আপনি? কি বললেন মুরব্বী? আমি খুব কষ্ট পাইছি, খুব হার্ট হয়েছে মুরব্বী। আরে এমনি বললাম আর কি, বাসলতা করলাম, বাসলতা, বুঝলেন না? তাইলে তো মিয়া ভাই আমরা আগাইতে পারি ব্যবসায়। পারি। আমি বাড়িতে যাম, বাড়িতে আমি ময় মুরব্বী আছে তো, ভাই ভাবি আছে, ভাই ভাবির লোক একটু আলাপ আলোচনা করি, তারপর আমরা কালকে একই সময় একই জায়গায় আবার ডায়লগে বসবো, তাই না? আজকে তো প্রথম ডায়লগ হইলো। বসবো, অবশ্যই বসবো। এরপর আমরা সেকেন্ড পর্যায়ে ডায়লগে যাবো, কি বলেন? আমি এবার কি বললাম, জাতি তো হবেই। তাহলে হাতটা দেন। হাত তো দিতেই হবে, আমি তো হাত দিতেই যাচ্ছি। দেন তাহলে হাতটা। আরে তাইলে তো হাত দিতেই হবে, তা হাত না দিলে তো ব্যবসা হবে না। হাতটা দেন, মিলাই। আরে হাতে হাত মিলিয়ে তো ব্যবসা শুরু করব। তার উপরেও যদি আপনার আমার উপরে কোনো ভরসা না থাকে, আপনি দরবেশপুর গ্রামে যান, আশেপাশে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম উপর নিচে 10 গ্রামে খোঁজ নেন, এই আমার নামে সুনাম ছাড়া কোনো বদনাম খুঁজে পাবেন না। মুরব্বী কোথাও যাইতে হবে না, আপনি হাতটা দিবেন কিনা এখন সেটা বলেন। আমি আবার কি বললাম, আমি তো দিতেই চাই, হাত তো দিতেই হবে। মুরব্বী হাতটা মিলানোর কথা বলতেছি, হাত, হ্যান্ডশেক মোলাকাত। ও হ্যান্ডশেক, আরে এটা কোনো ঘটনা হলো, এটা কোনো ব্যাপার হইলো? ইংরেজিতে নলেজ কম আপনার। আরে হাতটা ছাড় না। ছাড়াম না দোস্ত, আমার তো হাতি ছাড়তে ইচ্ছে করতেছে। তোরে বলি ঘটনা শোন। আমরা ছোটবেলা থেকে শুনি না যে অমুক গ্রামের তমুক মেয়া, তমুক গ্রামের অমুক উল্লা, আঙ্গুল ফুলা কলা গাছ হয়ে গেছে, রাতারাতি বড়লোক হয়ে গেছে, ওই আলাদুল্লাহ আশ্চর্যপতি পাই গেছে, শুনি না? এটা কেমনে হয়, কিভাবে হয়, আমি আবিষ্কার করে ফেলছি। কেমনে হয় সেটা তোমাদের পরে বলবো। তুমি এখন আমার দুধ চিনি ঘন করে একটা চা খাও। দুপুরবেলা চা হয় না, তাহলে এক গ্লাস পানি দে। আচ্ছা, ধনী কেমনে হয় এটা বলো না। কি হলো বন্ধু, বলো না। তুই একদিন বলছি না, যখন মানুষ খায় তখন কথা বলতে হয় না। When a man is eating, another man is not talking. মনে রাখবি। মানুষদের কেমনি এত বিহেয়া বিলাস বেশরম হয়, এটা আমার মাথা চুকা। কার কথা বলতেছেন? আছে একজন। সকল মানুষ তো আর একরকম হয় না, এক একজন মানুষের স্বভাব এক এক রকম। আমার বাড়িতে এত বদ স্বভাব নিয়ে কেউ থাকতে পারবো না। এই বাড়িতে থাকে নাকি? কোন কি? কি আর কইতেছি, তাই কেমনে করে বদ স্বভাব বাইর করতে হয়
এটা আমার জানা আছে। তাইলে তো আর কথাই নেই। তো বদ স্বভাবগুলো কি একটু শুনি। কত যে তার আহার বাহার, কত যে তার রকম সকম। তো আমিও করে রাখলাম এই আহার বাহার রকম সকম আমি একদিন ঠিকই বাইর করে ছাড়ব। আহার বাহার রকম সকম কি যে সব কন্যা। তো আর কি কইতাছে, ফজরের সময় বাড়ির সবার ঘুম ভাঙে, আর তার ঘুম ভাঙে বেলা 9টায়। তারপর 3 ঘন্টা ধরে গোসল, 6 ঘন্টা ধরে সাজগোজ। এইসব নবাবি আমার এই বাড়িতে চলবো না কয়ে রাখলাম। আয়না ভাঙলেন কেন? আয়নার কি দোষ? আয়না না ফেলে তো আপনার টুটি চেপা ধরুন লাগে। আপনার গলা কিন্তু দিনে দিনে বাড়তেছে, এর ফল কিন্তু ভালো হইব না। চুপ, একদম চুপ। আমার মুখে মুখে কথা, আমার মুখে মুখে কথা আমি একদম সহ্য করবো না কয়ে রাখলাম। মনে রাখেন। শেফালি মা গামছা টান তো। আসতেছি আব্বা। তেজ বাড়ছে না আমার উপরে তেজ। এই যে আব্বা। এদিকে একটু পিঠটা ডলা দে তো। ঘুরে বসেন। দিদি গামছাটা ভিজাই দিতে। ভালো করে দে। শেফালি মা, জি তোর মার সাথে একটু মিলজিল দিয়ে থাকিস, খামাখা তর্কাতর্কিতে যাওয়ার দরকার নাই। মানুষের দিন তো সবসময় একরকম যায় না রে মা। আমার যে এরকম দিন আসবে এটাকে আমি চিন্তা করছিলাম ক। আমি ঠিকই আছি আব্বা, আপনি চিন্তা করেন না। আজ বৈকালে তোর মামা আসবে, তারে এই সমস্যা টমস্যা বুঝতে দিস না রে মা। কি যে কন আব্বা, আমি তো ভালোই আছি। আচ্ছা ঠিক আছে, যা তুই দে গামছাটা দে যা। যা দেখা যাইতেছে ভাবি, আমি তো আগামীতে তোমার ওই পাটের শাড়ি আর তাঁতের শাড়ি পরার কোনো লক্ষণই দেখতেছি না। কি যে কস না, আমি কি শাড়ি ছেড়ে পোলা পাইনগো মতো সালোয়ার কামিজ পরুম না? তাও না, আমি তো শুধু ভাবি এই কাতান শাড়ি, জর্জেট শাড়ি আর 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 পাতলা পাতলা শিবল শাড়ি ছাড়া আর কিছুই দেখতেছি না। দূর যা, সব কিছুতেই তোর বাড়াবাড়ি। না না ভাবি, আমি স্পষ্ট দেখতে পাইতেছি একদম ক্লিয়ার যে তোমার ভাগ্য বদলাই গেছে। এই যে এইখানে দেখো দেখো, ভাইজান লাঙ্গল ছাইড়া দিয়া ট্রাক্টর ধরছে, দেখো এই যে ট্রাক্টর ট্রাক্টর। এইখানে দেখো, এখানে দেখো যে তোমাদের বিশাল একটা গাভীর খামার হয়েছে, সেই গাভীর খামারে তুমি এবং ভাইজান খুব ব্যস্ত আছো, দেখছো? আর সেই গাভীর খামারে দৈনিক 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 1 মণ দুধ হইতেছে। তোমার ভাগ্য ফিরে গেছে ভাবে, আমি একদম স্পষ্ট দেখতেছি। আচ্ছা, ট্রাক্টর, লাঙ্গল, গরুর খামার এসব কি হাতে দেখায় দেখা যায় নুরু? আরে হাতের মধ্যে না থাকলে কি আমি আসমান থেকে নামায় আই না তোমার হাতের উপর বসায় তারপর বলতেছি নাকি? একদম স্পষ্ট দেখা যাইতেছে। দেখো দেখো, আমি কি একবার তোমার মুখের দিকে তাকাইছি? কও একবারও তাকাই নাই, হাতের দিকে তাকাই কিন্তু বলতেছি। হাতে সব লেখা আছে, এই যে গাভীর খামার, এই যে ট্রাক্টর, এই যে তোমরা দুজন ব্যস্ত আছো। আর কি কি দেখা যায় নুরু? আর দেখা যাইতেছে ভাবি একটা বিশাল পাকা বাড়ি হবে, বিশাল চৌচেলা টিনের ঘর, বাড়ির সামনে একটা বিশাল পুকুর থাকবে, দিঘির মতো পুকুর। সেই পুকুরের পানিতে পানি টলমল 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 করতেছে। আরে ভাবি, আর কি চাও তুমি গো, কি চাও? আর চাই তোর জন্য একটা বউ। সেটা হয়ে যাবে ইনশাআল্লাহ। এই তো ভাইজান আছে, ভাইজান আছে। কিরে, তোরা যে খেতে কামে যাইতে কইছিলাম, কথাটা কান দেয়া যায় না? না জি ভাই, জি যাব। যে আর বাড়ির মধ্যে গেলে কি পরে রইছিস? টুপি, গগলস, রঙিন জামা, ফুলবাবু, এ বাড়ির মধ্যে বই থাকস কে? ভাইজান একটা জরুরি অ্যাপয়েন্টমেন্টে যেতে হয়েছিল তো, সেই জন্য আর কি। কি আসিল, কই গেছিলি? না মানে একটা জরুরি কাজে যাইতে হয়েছিল।
জরুরি কাজে। কালকে তুই খেতে দেবি, কথাটা জানি মনে থাকে। জি জি, অ্যাপার্টমেন্ট আছে। নাম কি? হুয়ারিউ। হুয়ারু? এই নাম তো মনে হয় বাপ মায় রাখে নাই। এটা তুমি নিজে রাখছো না? আরে আসল নাম বলো। বাপ মায় আকিকা দিয়া কি নাম রাখছে সেই নাম বলো। দিস ইজ নট নেম, আই এম আস্কিং ইউ, হু আর ইউ? আরে কি কমিয়া, মাথা মুথা ঠিক আছে তো? আই সি, ইউ আর নট নো ইংলিশ। ও ইংলিশ, এইটা তো বুঝছি, কিন্তু নামটা কি সেইটা কও। নাম দিয়ে কাম কি? নাম দিয়া কাম আছে, নাম কও। বাট আই আস্কিং ইউ, হু আর ইউ? এই ছাতি দিয়া পিঠের মধ্যে এমন গাই দিমু না যে এই গাইর চোটে গুন্না গুন্না 3 দিন বিছানে পড়ে থাকবি, বুঝছস? নস্তার সওয়াল কোনখানকার। মাই গড, হোয়াট আর ইউ সেইং? আর ইউ ম্যাড? এই তুই কি পাগল নাকি? আবল তাবল কি করতেছস? হ্যাঁ আপনি কে মিয়া? আপনি কে? এই তুই তুই আমার মিয়া কইলি, এত বড় সাহস তোর? হ্যান্ড ছাড়েন, হ্যান্ড ছাড়েন বলতেছে, ছাড়েন। এই হ্যান্ড সারেন, দাঁড়া, হারামি তোরা বুঝাইতেছি আমি। এই শেফালি, শেফালি, বাইরে আয়, বাইরে আয়। শেফালি আপনার কে হয় মুরব্বী? শেফালি আমার কি হয়? হারামি তোমার বুঝাইতেছি আমার শেফালি কি হয় আমার। মুরব্বী আমার সাইডে দেন। সাইডে দেবো, সাইডে দেবো, সাইডে দেবো তো আমি। মামা আসেন আসেন, কখন আসছেন? এই হারামজাদা বাড়ির মধ্যেও উকি ঝুঁকি দিতেছিল, তুই দড়ি নিয়ে আয়, আরে গাছের সাথে পাঞ্জা এমন মার দিব না আমি। মামা ভিতরে আসেন। এই তুই দড়ি নিয়ে আয়, যা দড়ি নিয়ে আয়, আরে গাছের সাথে পাঞ্জাটা পিড়ে দিয়ে লই, তারপরে অন্য কথা। এই মুরব্বী আমার ভুল হয়ে গেছে, আমার ভুল হয়ে গেছে। তোমার ভুল হয়ে গেছে? মাপ চাইতেছি। তোমার ভুল হয়ে গেছে? মাপ চাই। তোমার ভুল হয়ে গেছে? শোনো, তুমি আমারে মিয়া কইছো, তোমার গাছের সাথে পাঞ্জা আমি এমন মার দিব না। এই তুই আমার নাম জানোস? আমার নাম হইল গিয়া মোকাররম গাজী। মুরব্বী, মুরব্বী সাপ, 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 এই সাপ, 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 এই সাপ, সাপ, এই এইখানে তো কোনো সাপ নাই, ও আমার চোখে ধুলা দিয়া পলাইল। এই তুই বাইরে কি কর? চল ভিতরে চল। কোথেকে আসা হইলো? জাহান নামে চৌরাস্তার মোড় থেকে আমি আসছি, তোমার অসুবিধা আছে? কি বন্ধু বিড়বিড় করে কি বলো? আমি কিছু বুঝতেছি না। সব কিছু তোমার জানতে হবে, সব শুনতে হবে না? হয়েছে একটা টং দোকানদারের মালিক, তাও আবার চা থাকে না। হ্যাঁ নাকি চা থাকে না? তোমার কে বলছে? দুপুরবেলা কাস্টমার আসে না, তা চা বানাই না। ও দুপুরে থাকে না, তো বই গেলে এখন আছে না? তা থাকবো না। বানা তো দুধ চিনি ঘন করে একটা চা বানা তো। 1 কাপ টি উইথ দিস বিস্কুট, খারাপ লাগবে না? বানা। আর সাইড চা বানা।
চা দিতে বসি তো তোর চা দে দুধ দাও চাপা ওই যে তুই ভিতরে যা। মে ভাই জানেন শীতের দিনে তাড়াতাড়ি চা ঠান্ডা হয়ে যায়। ঠান্ডা হোক, আমি ঠান্ডা চা খাই। শোনো গোলকার, জি আমার ভাগ্নিরে আমি বিবাহ দিতে চাই। এই বাড়িতে ওর বেশি দিন থাকা ঠিক হইতেছে না। এটা কি কোন মেয়ে ভাই? আমি কি কই সেটা তুমি খুব ভালো করেই জানো। আপনি শেফালির সাথে কথা বলে দেখেন, ওর তো কোনো সমস্যা হইতেছে না। শেফালি তো তোমার স্বভাব পায় নাই, শেফালি পাইছে তার মায়ের স্বভাব। হাজারটা সমস্যা হইলেও সে মুখ বুঝা থাকবে, একটা কথাও কারো বলবে না, বুঝছো? মেয়ে ভাই শেফালি ভালো আছে, আপনি ওর নিয়ে কোনো চিন্তা করেন না। অরে নিয়ে কোনো চিন্তা করেন না। অরে নিয়ে চিন্তা করার মানুষ এখন আমি ছাড়া তো আর কেউ নাই। শোনো, আগামী সপ্তাহে আমি আসব, আইসা ওরে নিয়ে যাব। বিবাহ হওয়ার আগ পর্যন্ত ও আমার কাছেই থাকবে। মেয়ে ভাই শেফালি আজ পর্যন্ত কোনোদিন বাড়ির বাইরে রাইতে থাকে নাই। ও তো মা ছাড়া থাকতে পারে না, সেই জন্য বাড়ির বাইর হয় নাই। এখন তো মা নাই। মা নাই কিন্তু বাপ তো আছে। হ্যাঁ বাপ তো আছে, সেই বাপ তো একটা বিয়া করছে। অল্প বয়সী ওর একটা সৎ মা আছে। আর সৎ মায়ের সংসার মানে কি? মানে হইল গিয়া দোজক। দোজকেরও তো আমি আমার ভাগ্নিরে রাখতে চাই না। মেয়ে ভাই এটা আপনি কিরকম কথা কইলেন? আমি কিরকম কথা কইতেছি তুমি বুঝতে পারতেছো না? তুমি তো খুব কম বোঝো বলে আমার মনে হয় না। আমি ওর বাপ, আর আপনি কইতেছেন ওরে আমার কাছ থেকে নিয়ে যাবেন। এই গোলকার, তুমি আমার মুখে মুখে তর্ক করো, তুমি আমার মুখে মুখে তর্ক করো। হ্যাঁ, তুমি ফটো ফটো কথা কও। এই শোনো, আমি আসবো, আই শহরে নিয়ে যাব। তুমি আমার মুখে মুখে কথা করো। ওঠো, যাও, নিজের কামে যাও, যাও। মুখে মুখে কথা কয়। ভাবি ভাবি গুড মর্নিং। গুড মর্নিং। শব্দটা গুড মর্নিং না, মর্নিং মর্নিং বল। গুড মর্নিং এই তো হইছে। দেখো কাল সকালে আবার ভুলে যাও না। এবার বলো হাউ আর ইউ। হাউ আর ইউ? ফাইন। গুড, ভেরি গুড। এখন বলো তো হোয়ার ইজ মাই বিগ ব্রাদার? কোথায়? শোন, আমি মূর্খ মেয়ে মানুষ, অত ইংরেজি বুঝি না, আমার সাথে ইংরেজিতে কথা বলবি না। আচ্ছা ঠিক আছে, স্যার বলবো না। ওকে। ভাইজান কই? কই আবার খেতে গেছে। শোনো ভাবি, এখন একটা জরুরি অ্যাপয়েন্টমেন্টে যাইতেছি, খুব জরুরি অ্যাপয়েন্টমেন্ট। গতকালও এই জরুরি অ্যাপয়েন্টমেন্টটা ছিল আমার, আজকে সেকেন্ড টাইম অ্যাপয়েন্টমেন্ট, মানে সেকেন্ড টাইম ডায়ালগ হবে আর কি। এই অ্যাপয়েন্টমেন্টের সঙ্গে আমার ভাগ্যের ব্যাপার স্যাপার জড়িত আছে, তুমি আমার জন্য দোয়া করবো ভাবি, ঠিক আছে? আচ্ছা, অ্যাপয়েন্টমেন্ট কি রে? অ্যাপয়েন্টমেন্ট না তো, অ্যাপয়েন্টমেন্ট। 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 গুড, ভেরি গুড ভাবি। আমি আস্তে আস্তে তোমার একদম ইংরেজি বিশারদ বানাই ফেলবো, বুঝছো? আইজি একটা ক্লাস তোমার নিতে পারতাম আমি, কিন্তু জরুরি অ্যাপয়েন্টমেন্ট আছে না, সেখানে তোমার যাইতে হবে। জরুরি ডায়লগ, বুঝছো, মিস করা যাবে না। আচ্ছা যাই হোক, যেটা তুমি জানতে চাইছিলে তা বলি আর কি। অ্যাপয়েন্টমেন্ট মিস হইলো, ধরো কারোর লোকের তোমার খুব জরুরি মিটিং, জরুরি ডায়লগ, জরুরি দেখা সাক্ষাৎ, এটাকে বলা হয় ইংরেজিতে অ্যাপয়েন্টমেন্ট। আমি কি তোমার কিছুটা বুঝতে পারছি? ও তাইলে ইংরেজিতে কোনো জরুরি কাজ রে অ্যাপয়েন্টমেন্ট বলে? অ্যাপয়েন্টেড না তো, অ্যাপয়েন্টমেন্ট। অ্যাপয়েন্টমেন্ট। আমি তো অ্যাপয়েন্টমেন্টই বললাম, অ্যাপয়েন্টমেন্ট। ওকে ওকে ওকে, টাইম ইজ লেট, আমি গেলাম ভাবি। হ্যাঁ, খুদা হাফেজ।
ও ভাবি ভাবি শোনো 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 ভাইজান রে এই বিষয়ে তুমি কিছু বলবা না। আমি এই বিষয়টা নিয়ে তোমার সঙ্গে সেকেন্ড টাইম ডায়ালগ করব, দেন টক মাই বিগ ব্রাদার। ওকে 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 মাই সুইট ববি, সুইট 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 সুইট। অ্যাপয়েন্টমেন্ট অ্যাপয়েন্টমেন্ট ইংরেজিতে কোনো জরুরি কাজকে অ্যাপয়েন্টমেন্ট বলে। হলো? অ্যাপয়েন্টমেন্ট একা একা কি কথা কও? কিছু না হ্যাঁ কিছু না নুরাই কো অ্যাপয়েন্টমেন্ট ঠিক আছে। কই গেছে? অ্যাপয়েন্টমেন্ট ইংরেজিতে কোনো জরুরি কাজে অ্যাপয়েন্টমেন্ট বলে। অ্যাপয়েন্টমেন্ট ও তোমার সঙ্গে পরে এইসব বিষয় আসে নিয়ে কথা বলবে। শুদ্ধ করে বাংলায় নিজের নামটা লিখতে পার না, ইংরেজিতে কথা কও, শরম লাগে না? ও মা আমি কি করলাম? নুরাই আমারে কয়ে গেছে। মাথায় দালি ওর অ্যাপয়েন্টেন্ট, ওরে আমি কইছি খেতে যাইতে, আর সে কিনা গেছে অ্যাপয়েন্টেন্টে। পড়ালেখা করছে, শিক্ষিত ছেলে, ও খেতে কি করব? মূর্খের মতন কথা কয় না তো। আরে লেখাপড়া শিখে কি করছে? আমার কারি টাকা নষ্ট করছে, তাছাড়া আর কিছু করছে? সারা জনম তোমার মুখে ওই একটাই কথা। কত ইংরেজি জানে নুরু, নুরুর মতো ইংরেজি জানা একটা মানুষ তুমি আমার দেখাও তো। মূর্খ কথা শুনলে একটা শরীরটা জ্বলে। শরীরটা তো জ্বলবই, জ্বলা ছাড়া হাতির মতো গতটার আর কামটা কি? হ্যাঁ শুনি, কত বড় ইংরেজি বিশারদ একটা ভাই, আর তুমি তারে কথায় কথায় খেতে কাম করতে কও। একটা ভাই যদি অন্য কারো ঘরে থাকতো তারা তাহলে মাথায় তুলে রাখতো। ভালো কথা কইছো, একটা কাম করি, টুকরি একটা নিয়ে ওর মধ্যে বয়া গ্রাম সুদ্ধা ঘুরে বেড়ায় আর কই, দেখছেন ইংরাজি বিশারদ মোহাম্মদ নুরুল হুদা আমার ভাই, দেখেন দেখেন, তাহলে ভালো হয় না? যত সব How are you, my sweet darling? How are you? সাত সকালে কি চাও? খুব ভীষণ জরুরি একটা অ্যাপয়েন্টমেন্টে যাইতেছি, ভীষণ জরুরি। বলছো এখন যাও। তোমার না বলে কেমনে যাই বুঝো না? বলা হয়েছে এখন যাও। জাস্ট মিনিট। না শুভ কাজে যাইতেছি। তোমার মুন ফেস, আই মিন এই চন্দ্রমুখখান দর্শন না করে কেমনে যাই বলো? একটা ব্যাপার স্যাপার আছে না, বোঝো না কেন? শুভ কাজের শুভ মুখ দর্শন। দর্শন হয়েছে এখন যাও। থামো থামো, ঠিক আছে। কালকে যে ওই লোকটা আসলো সে কে? তোমার মামা? জি বড় মামা বাড়িতেই আছেন। এখানে যদি তোমাকে দেখে সর্বনাশ হয়ে যাবে কিন্তু। আরে সর্বনাশ মানে? ইজ এ ডেঞ্জারাস পুরা ভয়ঙ্কর বৃদ্ধ। সেই জন্যই তো বলতেছি তাড়াতাড়ি কাটো। কাটতেছি 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 কাটতেছি। তবে যাবার আগে তোমার একটা কাজ করতে হবে। অনলি ওয়ান ওয়ার্ক। রে কি? চোখ বন্ধ করে বলি? হ্যাঁ চোখ বন্ধ করে বলো। না চোখ খুলে বলি। আচ্ছা চোখ বন্ধ করে বলো না। আচ্ছা বলতেছি বলতেছি বলতেছি। ধরো যে এইখানে আমার, এইখানে একটা 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 ডার্লিং, শুধু একটা কুইক মার্কস করে একটা শুধু দিবা। হ্যাঁ শুভ কাজ যাইতেছি তো, একটা ব্যাপার স্যাপার আছে না, কুইক মার্কস এখানে এখানে না। আমারে তুমি বলে যাইতে পারতা শেফালি, বলে গেলে কি এমন ক্ষতি হইতো? হ্যাঁ একটাই তো চাইছিলাম, বেশি তো চাই নাই, নাকি অন্য কিছু চাইছিলাম? হ্যাঁ শুধু একটা, হ্যাঁ দিলা না, ঠিক আছে ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এইদিকে কি কাম? মামা ওই আমাদের বাড়ি তো এই বাড়ির পেছনে, শেফালিদের বাড়ির পেছনে। আর শেফালি আর আমরা আর শেফালিরা হচ্ছি প্রতিবেশী, কাছাকাছি বাড়ি তো। আমি তোমার কিরকম মামা হই? মানে তোমার মায় আমার কোন জন্মের বইন হয় তুমি নিশ্চয়ই জানো, আমার জানাবা? যে না মামা, ওই আমি কোনো হিসাব নিকাশ করে আপনার মামা বলি নাই। মানে আমার আম্মা আর শেফালির আম্মা আপন মায়ের পেটের বোন না হইলো, একদম আপন বোনের মতো ছিলেন আর কি। আমি সেই হিসেবে আপনার মামা বলছি। মামা ও আপনি মাইন্ড করছেন মামা?
না না না, শেফালির মায় তো বাইসা নাই। তোমার মায়? জি না, আমার মামা বাইসা নাই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তোমার নাম কি বাবা? নুরুল হুদা, ডাক নাম নুরু। আরে সেই দিন তো আমি দেখলাম তুমি কি আবল তাবল ভাষায় কথা বলতে আসছো। তোমার আমি আস্থা পাগল মনে করছিলাম, এখন তো দেখতেছি তুমি সাক্ষাৎ ভালো সওয়াল। মামা দোয়া করবেন। হ্যাঁ মামা, হয়েছে কি আমি ইংরেজি ভাষাটা খুব ভালো জানি আর কি, তো হঠাৎ হঠাৎ ইংরেজি ভাষাটা আমার মুখ দিয়ে বাইরে হয়ে যায়। গতকাল আপনার সঙ্গে কথা বলার সময় ঠাস 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 করে ইংরেজি বাইরে হয়ে গেছিল। মাশাআল্লাহ, তুমি ইংরেজি ভালো জানো, এটা তো খুব ভালো কথা। মামা, ইংরেজি ভাষাটা আমার কাছে অনেক ইজি মনে হয়। ইজি ইজি মানে সহজ আর কি, খুব সহজ মনে হয়, মানে ডাইল ভাত। খুব ভালো। এই দেখো না, আমি তো ওই দস্তখত ছাড়া বাংলা ইংরেজি কোনোটাই ভালো জানি না। আরে মামা, আমি আছি না, কোনো অসুবিধা নাই, আমি আপনার শিখায় পড়া নিব, চিন্তা করেন না আপনি। মামা, আমার এখন খুব জরুরি একটা অ্যাপয়েন্টমেন্ট আছে। অ্যাপয়েন্টমেন্ট? কি বললা? আপনি তো অ্যাপয়েন্টমেন্ট বুঝবেন না, এটা ইংরেজরা খুব জরুরি কারোর সঙ্গে দেখা করতে গেলে, মানে জরুরি সাক্ষাৎরে ইংরেজরা বলে অ্যাপয়েন্টমেন্ট। ও আচ্ছা, ঠিক আছে ঠিক আছে বাবা, তুমি যাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরে আসছেন 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 বসেন। সরি 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 সরি, আই এম লেট। অনেকক্ষণ, 20 মিনিট বসে আছেন। তা 20 মিনিট হবে, কোনো অসুবিধা নেই, আমিও এই মাত্রই আসলাম। আচ্ছা ঠিক আছে, যেহেতু দেরি হয়ে গেছে, আমরা ডাইরেক্ট ডায়লগে চলে যাই, কি বলেন? জি জি জি, আপনি যা বলেন। তো হিসাব নিয়ে আসছেন তো, মানে বিজনেসে কত টাকা লাগবো, কিভাবে ব্যবসা করবো না করবো, সব নিয়ে আসছেন তো? জি, যা যা লাগবে সব আমি নিয়ে আসছি, আপনি এর সাথে একটু খালি যোগ বিয়োগ করে নেবেন, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, তাহলে আমরা কথা আগে শুনি, তারপর আমি আমার মতামতটা দেখি, বলেন? জি 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 জি, কোনো অসুবিধা নেই। তাহলে শুরু করেন। আরে শুরু তো করতে হবে, শুরু না করলে বিজনেস হবে কেমনে? জি শুরু করেন, বিসমিল্লাহ বলে শুরু করেন। শুরু করলে বিসমিল্লাহ বলেই শুরু করা উচিত। বিসমিল্লাহর একটা আলাদা বরকত আছে। জি জি জি, বরকত আছে, বিসমিল্লাহর বরকত আছে, তো শুরু করেন। অবশ্যই বিসমিল্লাহ বলেই শুরু করবো, ইনশাআল্লাহ বিসমিল্লাহ বলেই ব্যবসা শুরু করব। আপনি কোনো চিন্তা করেন না, চিন্তা করেন। চিন্তা তো মরবে, আপনি ফেলা দিতেছেন, আপনি শুরু করতেছেন না কেন? আর আমি তো শুরু করার জন্য শুরু থেকে এখানে বসে রয়েছি। তো শুরু করেন। শুরু তো করতে হবে, শুরু না করলে বিজনেস হবে কেমনে? আপনি ভেবে বুঝতেছেন না। আর এটা ঠিক বলেছেন, ঠিক বলেছেন। আমি আসলে বিজনেসটা খুব ভালো বুঝি। আপনি আমার সাথে বিজনেস করলে রাতারাতি আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে যাবেন, একদম বড় লোক হয়ে যাবেন। আচ্ছা, কেমনে বড় লোক হবো, কেমনে আঙ্গুলটা ফুলে কলা গাছ হইব, একটু বলে দেন না। আর এটা তো বলতেই হবে, এটা না বললে বিজনেস শুরু করবো কেমন? এটা বলার জন্যই তো আমি এসেছি। আচ্ছা, কত টাকা লাগবে সেটা বলেন না আপনি। ও টাকা টাকা, বুঝছি বুঝছি, টাকা পয়সা কোনো ঘটনা না। তবে প্রাথমিক পর্যায়ে বিজনেস শুরু করতে গেলেই এই ধরেন প্রাথমিক পর্যায়ে পুঁজি লাগবে 20,000 টাকা। 20,000 টাকা? 20,000? আপনি চাইলে 10,000 টাকা দিয়েও শুরু করতে পারেন। কেন 10,000 টাকা কেন? শুরু করে 20,000 টাকা দিয়ে শুরু করুন। তাইলে তো ভালোই। এই বাজারে সপ্তাহে 2 হাট, আপনি হাট থেকেও কিনতে পারেন, বাইরে থেকেও কিনতে পারেন। লক্ষ্মীপুর মোকামে 1000 পিস মাল ডেলিভারি দিলে পার পিসে 1 টাকা করে লাভ থাকে। আপনার 1000 পিসে লাভ হলো গিয়ে 1000 টাকা। আমি যদি 2000 পিস দেই তাহলে 2000 টাকা। আচ্ছা, মাল ফেরত দেওয়ানোর কোনো ঝামেলা নাই তো? আরে না না, কোনো ঝামেলা নাই। এই বাজারে মালের চাহিদা অনেক। আমরা গ্রাম থেকে মাল শহরে দিই, জেলা শহর থেকে মাল যায় ঢাকা চিটাগাঙে, সেখান থেকে পাইকাররা কিনে নিয়ে যায় মোকামে, ওই মোকাম থেকে আবার খুচরা ব্যবসায়ীরা নিয়ে বিক্রি করে। তাইলে বোঝেন এবার ব্যবসার কত ডালপালা। তার মানে যত ডেলিভারি তত লাভ। আর যত কম দামে কিনতে পারবেন তত লাভ। এখন মোকামে আপনি 9 টাকার বেশি দাম পাবেন না, তার মানে মাল কিনতে হবে পার পিস আপনাকে 8 টাকার নিচে। এইভাবে আপনি যত বেশি মাল ডেলিভারি দিতে পারবেন তত বেশি আপনার লাভ। আরে জীবনের মোড় ঘুরাইতে হলে ব্যবসার পরে কোনো জিনিস নাই রে ভাইজান, কোনো জিনিস নাই। বড় খাঁটি আর মূল্যবান কথা কইলেন মিয়া ভাই। জি জি, কথা বললে আমি খাঁটি আর মূল্যবান কথাই বলি, আপনার মতো ঘন কথা বলি না। ঘন কথা বললে বিজনেস একটু লস হয়ে যায়। আপনারা হ্যান্ডটা দিতে বলে তো আপনারা হ্যান্ডটা পিছনে নিয়ে যান। হাত ও কি যে বলেন ভাই, আমি ইংরেজি একটু কম বুঝি আর কি। তাহলে আমাদের নেক্সট মিটিংটা অনেক সফলকাম হবে ইনশাআল্লাহ।
কি বলে? তা তো হবে। তা আবার আপনার বেশি দেরি করলে সমস্যা আছে। না 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 বেশি দেরি করবো, তাড়াতাড়ি হবে ইনশাআল্লাহ। যত তাড়াতাড়ি হয় ততই মঙ্গল। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ও বিজনেস করতে গেলে এইরকম একটা যন্ত্র আপনার খুব দরকার। আমি আপনার কিনে দেবো না, কোনো চিন্তা করেন। দাম কত? বেশি দাম না, বেশি দাম না। আমি কিনে দেবো না, আপনি দামের কথা চিন্তা করেন না। আপনি তোমার ইংরেজি ভালো বোঝেন, ইংরেজিতে হিসাব করবেন সব। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। Hi friend, what are you doing here? কয় ক্লাস পরে ইংরেজি ফুটা, ইংরেজি বিষয়টা তো হয়ে গেছে, শুনলে গাড়া জ্বালাবালা করে। What's the problem? Why you are silent? What's the problem? বন্ধু তোমার আমি বলছি না, তোমার এই ইংরেজি বাংরেজি আমি বুঝি না, এগুলো আমাকে বলবা না। বন্ধু আজকে একটা বিশেষ বিশেষ ফ্রেশ মুডে আছে, এই জন্য বলতেছি আর কি, আর কিছু না। এটা উচিত না, এইসব আমাকে বলবো না। যে যেটা বোঝে না, যে যেটা জানে না, যে যেটা শেখার চেষ্টাও করে না, তার লাগে সেই বিষয়ে কথা বলে লাভ কি, তাই না? হ্যাঁ এই তো বুঝতে পারছো। শোনো, তুমি আমার সাথে ইংরেজি ফুটাবা না। শোনো বন্ধু, ইংরেজির মতো একটা আন্তর্জাতিক মানের ভাষা তোমার মতো 1.5 টাকা দামের এই টং দোকানের মালিকের সামনে আমি ফুটাফুটি করব, এটা তুমি ভাবলা কেন? হ্যাঁ এই তো 1.5 টাকা দামের দোকানদারের সামনে তোমার ফুটাইতে হবে না, আর কোনোদিন বলবা না, বুঝছো? আর বলবো না, আর বলবো না। এখন এক কাপ চা খাওয়াইতে পারবেন আপনি আল্লাহর হস্তে দেন। যে যেটা বুঝে না তার লগে এই কথা বলে লাভ নাই। ইংরেজি নিয়ে কথা বলে, ইংলিশ। আরে তাড়াতাড়ি কর না। এই তো বুঝতে পারছো না, চা খাও। চা ভালো হয়েছে কিনা দেখে। চাটা ভালো বানাইছ দোস্ত। দোস্ত তোমার লগে কিছু কথা বলতেছে। ধরো এই যে টং দোকানদারে তুমি করতেছো, এই টং দোকানদার আর কতদিন করবা বলো? তুমি কি চাও না তোমার লাখটা চেঞ্জ হোক, মানে ভাগ্যটা পরিবর্তন হোক? চাও না তোমার অনেক টাকা হবে, বাড়ি হবে, গাড়ি হবে? তুমি চাও না? অনেক বড় একটা সুযোগ আছে দোস্ত, মানে বিজনেস টিজনেস আর কি, একটা বড় বিজনেসের সুযোগ পাইছি আমি, সন্ধানে আসছে আমার সামনে। এখন তুমি যদি চাও আমি তোমার আমার পার্টনার করতে পারি, তুমি চাইবে কিনা তোমার ব্যাপার। কিসের বিজনেস? আর সেটা পরে বলো, তুমি আগে চাও কিনা বলো। তুমি কি আমার পার্টনার নিতে চাও? যদি চাও তাহলে নিতে পারি। জাস্ট তুমি আমার পিছনে না লাখ খানিক দরকার নাই, 1000 বেশি টাকা দিলেই হয়ে যাবে। তোমার মাথা ঠিক আছে দোস্ত? তুমি যদি ইচ্ছা করো 20,000 টাকা তোমার কাছে কোনো ঘটনাই না, তুমি অ্যারেঞ্জ করো, বাকি সব দায়িত্ব আমার। 20,000 টাকা হলে তো আমি রীতিমতো ভাতের দোকান দিতে পারি। ভাতের দোকান দিবি? হ্যাঁ, তোর কোনো রকম হাই অ্যাম্বিশন কেন নাই জানোস? হ্যাঁ, এডুকেশন নাই, কোনো পড়াশোনা নাই। তোর যদি পড়াশোনা থাকতো তাহলে তুই বুঝতি আমি তোর আজ কি কইলাম, তোর জন্য কি করতে চাইলাম। বুঝোস নাই? যখন বুঝবি তখন আঙ্গুল চুষবি, কিছুই করতে পারবি না। আঙ্গুল চুষবো? এই 4 টাকা তো 2 টাকা দিলি না, আবার আঙ্গুল চুষবো? লাখ টাকার স্বপ্ন। 1000 পূরণ 8 008 8,000 টাকা হলো প্রতি মাসে, 12 মাসে 1 বছর, 12 × 8,000 96,000 টাকা 1 বছরে। আজ 8,000 টাকা হলো পুঁজি, কত হলো? 8,000 টাকা হলো কত হলো? 1,04,000 টাকা। রে 1,04,000, 1,04,000 টাকা 1 বছর পর আমার হাতে। আচ্ছা তাহলে 5 বছর পর হলো, 5 বছর পর হলো 1,04,000 টাকা পূরণ 5, কত হলো? 5,20,000 টাকা আমারও লাগিয়া নিরালে বসিয়া, তোমারে যতনে গড়ল বিধি,
মরিব আল্লাহ দিলে তো বয়স কম হয় নাই, সারা জন্ম কি এরকমই চলবো নাকি? আমি তো ব্যবসা চেষ্টা করতেছি। কি ব্যবসা? ব্যবসা করবি তো ক্যাপিটাল পাবি কো? ক্যাপিটাল ছাড়াই চলবে। তাই নাকি? হ্যাঁ, বুদ্ধি থাকলে ক্যাপিটাল পাওয়ার কাছে এসে গড়াগড়ি খায়। আসলে হচ্ছে ব্যবসার কৌশল জানা, আমি সেটা শিখে গেছি ইনশাল্লাহ। তো তোরা কৌশল শিখেছে কেনা? ইচ্ছে থাকলে পায় ভাইজান। আমি হিসাব করে দেখছি যে ওই জীবনের মোড়টা ঘুরে ধুইলে ব্যবসার কোনো বিকল্পই নেই। শোন, কালকের থেকে আমার লোকে খেতে কাম করতে যাবি। তোর ওই জীবনের মোড় ঘুরানোর কোনো দরকার নাই, কথা কানে গেছে? সবাই খেতে কাম করলে দেখা যায়। সবাই খেতে কাম করলে কেমন দেখা যায়? তোর আমি লেখাপড়া করতে পাঠাইছি, 10 ক্লাস পাস করে একেবারে জাতে উঠে গেছিস না? আমি 10 ক্লাস পর্যন্ত পড়ি নাই, 12 ক্লাস পড়ছি, কলেজে গেছি, ইন্টারমিডিয়েট পর্যন্ত পড়ছি। তো হয়েছে কি, জাত গেছে না জাত পয়দা করছস? তোর আমি লেখাপড়া করতে পাঠাইছি, কোথায় বংশের সুনাম করবি, কলেজ পাস দিয়ে ইউনিভার্সিটিতে পড়বি, ভালো মন্দ চাকরি করবি, তা না? কি করছস? তোর পিছনে আমার কারি কারি টাকা নষ্ট হয়েছে। শোন, বাপে জমিদারি রেখা দেয় নাই, কালকের থেকে আমার লগে খেতে কাম করতে যাবি, বুঝছস? আর হন প্যান্ট শার্টে লুঙ্গি পরে ঘুমা, সাহেব হয়েছে। খেতে কাম করবো? হ্যাঁ, নরলুদা খেতে কাম করার জন্য জন্ম নেই। মাসে আল্লাহ বাঁচে রাখুক মা, আল্লাহ বাঁচে রাখুক। গোলকার, তোমার সাথে আমার ওই কথাই রইল, মনে রাখবা। চলেন যাইতে যাইতে কথা বললি। যাইতে যাইতে তো কোনো কথা নাই। আমার নাম মোকাররম গাজী, আমি এক কথার মানুষ, তুমি জানো। জি মিয়া ভাই জানি। আমি আগামী সপ্তাহে আসতে আসছি। তোর মামি তোরে সাথে করে নিয়ে যেতে করছিল, কিন্তু আমি তো এইখান থেকে তোরাবগঞ্জ হাটে যাব, ওইখানে গিয়া একটু পাটের দাম জানতে হবে, রাইট হয়ে যাবে। ঠিক আছে, তো আমি যাই। তোরাবগঞ্জ তো মেলা দূর, কেমনে যাইবেন? কেমনে যাবো? মানসে যেমনে যায় সামনে যাবো, বুঝছো? দাও ব্যাগ দাও। মামিরে সালাম দিয়ে। আচ্ছা। আচ্ছা গোলকা, তুমি আমার সাথে সাথে কেন আসতে আসো এটা তুমি বুঝতে পারতেছি না। ছাত্রীটা দেন না, আমি ছাতিটা তোমার কাছে কেন দিব? তোমার কি মনে হয় যে আমার হাতে কোনো সমস্যা আছে? না মিয়া ভাই, আমি আপনার আগাই দিতেছি। আমার আগায় তোমার তো কোনো দরকার নাই। অসুবিধা নেই মিয়া ভাই, চলেন। তোমার অসুবিধা না থাকতে পারে, আমার অসুবিধা আছে। আমার তো এখন কোনো কাম কাজ নাই, চলেন না যাই। আচ্ছা গোলকা। জি মিয়া ভাই। তোমার কাছে কি মনে হয় যে আমি লেদা পোলা পান? মিয়া ভাই কি কন? না না না, আগে তুমি কও, তোমার কাছে কি মনে হয় যে আমি লেদা পোলা পান? আমি লেদা পোলা পান নাকি আমি সোহে দেখি না আমি থুথুইরা বুইরা যে আমারে আউগাই দিতে হইব? আমারে আউগাই দেওয়ানোর কোনো দরকার নাই। যাও, তুমি হেন থেকে যাও। জি মিয়া ভাই। তুমি যাও হেন থেকে, আমি এখানে খাড়াইলাম, তোমার যাওন দেখতে আসি। আমি যতক্ষণ পর্যন্ত যাবে না ততক্ষণ পর্যন্ত আমি এখানে খাড়াই থাকবো। মিয়া ভাই, শেফালি আমার একমাত্র মামার মেয়ে, ওরে যদি আপনি নিয়ে যান আমার আর কে থাকবো? আস্তা একটা জুয়ান ডিবি তো থাকলো,
তোমার অর্ধেক বয়স, তুমি জুয়ান ছেলের মতো তারে পছন্দ করে বিয়া করছো, সবাই দাওয়াত করছো, উৎসব করছো। এখন তোমার লজ্জা করে না এই কথা কইতে যে মা মরা মেয়ে? হ্যাঁ, তোমার লজ্জা করে না? শোনো, আমার বোনটা তোমার এই সংসারে খাটতে খাটতে মরছে। আমার বোনটা তো এই বয়সে মরার কথা না। আমাকে গোষ্ঠীর মধ্যে 14 গোষ্ঠীর মধ্যে 80 বছরের নিচে মরার কারো রেকর্ড নাই। আর তোমার সংসারে খাটতে খাটতে আমার বোনটা মরছে, তার কোনো সেবা করো নাই, চিকিৎসা করো নাই। এই তুমি একটা ভিজা বিলাই, তুমি একটা ভিজা বিলাই শয়তান। এই গেলি হেঁটে গেলি গেলি। শেফালির মামু শেফালির আপন ইচ্ছা নিয়ে যেতে চায়, আপনি সেনা বাগড়া দিতেছেন কেন? শুনেন, আমার মাথাতে একটা ভালো বুদ্ধি আসছে। শেফালিরে তার মামু নিয়ে যাক, তারপরে আমার মেয়েরে আমার কাছ থেকে নিয়ে যাবে আর আমি কিছু বলবো না। কথার মাঝখানে বাউ হাত ঢুকাইয়া দিলে কথা কয়ে কোনো শান্তি আছে? আগে আমার কথা ভালো মতো শুনেন। শেফালিরে তার মামু নিয়ে যাক, সেইখানে মামুর বাড়িতে যাইয়া 2-1 মাস থাকুক। এর বাদে আপনি যাইয়া তার আবার নিয়ে আসবেন। এখানে 2-1 মাস থাকলো, তার বাদে আবার মামুর বাড়িতে যা থাকবো। বিয়ার আগ পর্যন্ত মামুর বাড়ি বাপের বাড়ি মিলাই থাকুক। আমার মেয়ে এই বাড়ির বাইরে হয়ে গেলে ফিরে এসে আর এই বাড়ির নিজের বাড়ি ভাববে না, তখন মামুর বাড়ি আপন হয়ে যাবে। আমার একটা মাত্র মেয়ে। কি যে কথা সিরি না আপনার! মামুর বাড়ি কি কখনো আপন বাড়ি হয়? কন আমারে। আরে বড় মামা সাত করে আসছে, নিয়ে যাক না একটু ভাগ্নিরে। হ্যাঁ, আমার মা মরা মেয়ে। আপনার এক বদ স্বভাব। আমার মা মরা মেয়ে, মা কি আর কারো মরে না? আমারও তো মা বাপ কেউ বাচ্চা নাই। আমার একটা মাত্র মেয়ে, ওরে আমি কাছাড়া করতে পারবো না মরিয়ম। কি হলো? রাত হয়েছে। রাত তো মেলা গিয়েছে, ঘুমানোর টাইম হয়েছে। ঘুম তো আসতেছে না। ও, ঘুম না আসলে উড়ানে গিয়ে আসমানের দিকে চাইয়া থাকেন। হ্যাঁ, এটা একটা ভালো কথা বলছো। ঘুম যখন আসতেছেই না, তখন উঠানে গিয়ে হাঁটাহাঁটি করি। শুনো, এই বুড়া বয়সে তোমার বিয়া করা উচিত হয়নি। কথা সত্য বলছো। তাহলে বিয়া করছো কে? ভুল করছি। ভুল করছো কে? মানুষই তো ভুল করে, গরু ছাগল তো আর ভুল করে না। আমিও ভুল করছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া বারাকাতুহু। হইছে হইছে হইছে, আরেকটু আরেকটু হইছে হইছে, আরেকটু আল্লাহ হইছে তো। আছেন কেমন? কেমন আছি? আল্লাহ পাকের পরম রহমতে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়ার বরকতে, 1,24,000 পয়গম্বরের পরম করুণায়, লক্ষ লক্ষ পীরে কামেল আউলিয়া বুজুর্গানের দোয়ার ওসিলায় ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ভালো আছি। খাড়ান খাড়ান মুরব্বী, আজকে মনে হয় আপনি একেবারে আধ্যাত্মিক লাইনে চলে গেছেন। চোখে সুরমা দিয়েছেন, মাথায় টুপি, পাঞ্জাবি, সব কিছু মিলে আউলা জাউলা লাগতেছে আমার কাছে। আজকে বিশেষ ঘটনা আছে, বুঝাই দেবো। আসেন আসেন বসেন। শোনেন,
আল্লাহ পাকের রহমতে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়ার বরকতে 1,24,000 পয়গম্বরের পরম করুণায় লক্ষ লক্ষ পীরে কামেল আউলিয়া আউলিয়ার দোয়ার ওসিলায় আজকে আমাদের ডায়লগ একটা স্থির সিদ্ধান্তে উপনীত হবে। ধরেন প্রাথমিক পর্যায়ে পুঁজি লাগবে 20,000 টাকা। আপনি বলেন এটা একটা বিশেষ ঘটনা না? অবশ্যই অবশ্যই বিশেষ ঘটনা, অফকোর্স 100 টাইমস শিওর। এতক্ষণ আমি বুঝতে পারলাম। আমিও বুঝতে পারছি। কি বুঝতে পারছেন? আপনি যা বললেন তাই বুঝতে পারছি। আমি কি কইলাম? আপনি বললেন না, আপনি বললেন তো, আমি স্পষ্ট শুনলাম। স্পষ্ট শুনলেন? কি কইলাম আমি? আপনি যা কইলেন, আপনি কইলেন। তাইলে মনে হয় আকাশ থেকে বাতাসে নেমে এসে কেউ আমার কানে কানে কিছু বলে গেছে। আমি স্পষ্ট শুনেছি। আরে কি বলেন? আকাশ থেকে বাতাসে নেমে এসে কানে কানে কথা বলা মানে বুঝছি না। আরে ভাই, 2 দিনের দুনিয়া, কত কিছু যে ঘটে আল্লাহ পাকের রহমতে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়ার বরকতে, 1,24,000 পয়গম্বরের পরম করুণায়, লক্ষ লক্ষ পীর কামেল আউলিয়া আউলিয়ার রহমতে এই দুনিয়ায় কত কিছু যে ঘটতে পারে ভাই, কত কিছু ঘটতে পারে। জি, এটা আপনি মন্দ বলেন নাই জনাব। আমি কোনো সময় কোনো কথা মন্দ বলি না। এটা আপনার মুখ দিয়ে বলার দরকার নাই তো। আমি আপনার সঙ্গে চলাফেরা করে পদে পদে টের পাইতেছি। ঠিক আছে মুরব্বী, ঠিক আছে। আপনার মধ্যে আমি যে পিউরিটি দেখলাম, এই পিউরিটির মধ্যে বিন্দু মাত্র ফাঁক ফোকর নেই। আপনার সঙ্গে আমি মিশে অনেক অনেক প্লেজার পাইতেছি। ইউ গিভ মি এ লট অফ প্লেজার। আমি যতই মিশতেছি আপনার সঙ্গে ততই বিগলিত এবং মোহিত হয়ে যেতেছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ভাইজান, এই যে এই পিউরিটি আপনি যা বললেন, পিউরিটি, আধ্যাত্মিকতা, এইসব যদি আমাদের মধ্যে থাকে তাহলে ব্যবসায় আমরা রাতারাতি ধ্যান নদী হবে। আমি টের পেয়ে গেছি। টের পেয়ে গেছেন? কেমনে টের ফেলবেন শুনলেন? মানে আমি কেমনে টেরটা পাইলাম? কেন টের ফেলেন? এই যে আপনার মধ্যে যে আধ্যাত্মিকতাটা ভর করলো, জি, এটা কি আগে ছিল না? তো ছিল না, এখন কেন আসলো? তার মানে কি, আমরা মাত্র বিজনেস শুরু করলাম। বিজনেস শুরু করার সঙ্গে সঙ্গে আপনার মধ্যে ঠিক উপর থেকে আসা একটা আধ্যাত্মিকতা ভর করলো। আলহামদুলিল্লাহ। তার মানে কি বলেন? তার মানে ভাইজান আমাদের তো দেরি করা মোটেই উচিত হবে না। দেরি করবো না, আমরা তাড়াতাড়ি শুরু করে দেবো। তাইলে পরে এই বাজারে সপ্তাহে 2 হাট, বুধ আর শনিবার, এই 2 হাট থেকে 1000 করে 2000 পিস নারকেল খরিদ হবে। সেই নারকেল নিয়ে আমরা শনিবার দিবাগত রাতে লক্ষ্মীপুর রওনা দেব। রবিবার সকালে লক্ষ্মীপুর মোকামে সেই নারকেল বেচারিয়া সেই টাকা দিয়া আবার নতুন চালান খরিদ হবে। হ্যাঁ, হবে হবে। তাইলে পরে এই 2000 নারকেলের জন্য টাকা লাগবে মাত্র 20,000। জি, 20,000 টাকা। এই 20,000 টাকা কয়দিন পরে 20 লাখ হয়ে যাবে। সেই 20 লাখ টাকা কয়দিন পরে 20 কোটি হয়ে যাবে। সেই 20 কোটি টাকা কয়দিন পরে হবে হবে, ইনশাল্লাহ হবে। আমি বিশ্বাস করি হবে হবে। আমার বিশ্বাস হয় না। জোর করে বিশ্বাস করা তো দরকার নাই, আগে নিজে চোখে দেখবে, এরপর বিশ্বাস করবা। শিপু শোনো, ধরো পার পিস নারকেলে আমার প্রফিট মিনিমাম 1 টাকা। 1000 নারকেলে কত? 1000 টাকা। সপ্তাহে 1 হাট বারে 1000 নারকেল, 1000 টাকা প্রফিট। আমাদের এখানে সপ্তাহে 2 হাট, শনিবার আর বুধবার। 2 হাটে 2000 নারকেল, 2000 টাকা প্রফিট। মাসে কত? কয়টা হাটবার? 8টা হাটবার। 8টা হাটবারে 8000 নারকেল, 8000 টাকা প্রফিট। আর ধরো কোনো এক মাসে তো 5টা হাটবার হইতে পারে, তার মানে মাসে কত? 8 থেকে 10,000 টাকা প্রফিট। 8 থেকে 10,000 টাকা? কি অবিশ্বাস্য! তুমি মাসে 8 থেকে 10,000 টাকা রোজগার করবা? আমি নুরুল হুদা। শোনো শিপু, আমি তো তোমার নিয়ে আমার ভাইয়ের ভাঙ্গা চালার ঘরে তুলতে পারি না, আর সেরকম কোনো টার্গেট আমার নাই। আমার ভাবনা সবসময় আসে কি জানো, একটা বিশাল পাকা বাড়ি হবে আমাদের। বাড়ির সামনে থাকবে একটা দিঘির মতো পুকুর। সেই পুকুরে তুমি সাঁতার কাটবা, আর আমি তোমার 2 নয়ন জুড়ে দেখবো। তুমি সাঁতার কাটবা আর আমি 2 নয়ন জুড়ে তোমাকে দেখবো। আর আমাদের একটা লাল রঙের হুন্ডা থাকবে,
সে হুন্ডা কইরা প্রতিদিন রাতে আমরা রামগঞ্জ জাবেদ সিনেমা হলে নাইট শো দেখতে যাব। নাইট শো সিনেমা দেখার পর তোমার হুন্ডার পিছনে কইরা বট 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 আওয়াজ তুলে বাড়িতে ফিরবো। বাড়িতে ফেরার সময় লোকজন সব ঘুম থেকে জাগে যাবে, বলবে আমগো নুরু না, হুন্ডা করে কে যেতেছে আমগো নুরু না। হ্যাঁ, এত স্বপ্ন দেখায় না তো, পূরণ তো হবে না একা না। আরে 16 আনা পূরণ হবে, হতে বাধ্য বাউন্ড। হ্যাঁ শোনো, আমারে তোমার একটা স্বপ্ন দেখানোর দরকার নেই। তুমি আমারে তোমার ঘরে নিয়ে যাও, গাছতলায় থাকবো, শাকলতা পাতা খাবো, তাও অনেক ভালো। এইভাবে কথা বলো না সুইট ডার্লিং, এইভাবে বলো না। সৎমার সংসারে তো থাকো না, তুমি কি বুঝবা? একটু ধৈর্য ধরো প্রিয়, স্লাইড ধৈর্য প্লিজ প্লিজ। শোনো শেখো, আমার প্রাইমারি পুঁজি দরকার মাত্র 20,000 টাকা, মানে 20,000 টাকা, 2,000 নারকেলের দাম বাস। এই 20,000 টাকা চালান প্রথম মাসে আসবে আমার 30,000 টাকা, এক মাসে 10,000 টাকা প্রফিট। এক বছরে আসবে বা দাদা 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 হিসাব লেখা আছে আমার। এক বছরে আসবে আমার এই যে লেখা আছে দেখো, 3,60,000 টাকা। এই টাকা দিয়া এক বছরের মাথায় একটা আমরা গোডাউন ভাড়া করব। গোডাউন বুঝছো তো, গুদাম। সেই গুদাম করে রামগঞ্জের বিভিন্ন বাজার থেকে নারকেল এনে আমরা জড়ো করব। এই নারকেল ট্রাকে চাইবা রামগঞ্জ থেকে প্রথমে যাবে লক্ষ্মীপুর, লক্ষ্মীপুর থেকে চৌমুহনী, মাইজদি, তারপরে ফেনী। ফেনীতে গিয়ে ট্রাক একটা যাবে ঢাকার দিকে, একটা যাবে চিটাগাঙ্গের দিকে 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 কে জানি আসতেছে। আসসালামু আলাইকুম। এদিকে কি কাম? কই কাম? কাম নাই? কাম কই দেখলেন? কোনো কাম তো নাই। কোনো কাম নাই? নাথিং নাথিং, কোনো কাম নাই। নাথিং নাথিং তো বুঝলাম, এরকম বেহুশের মতো দৌড়াইতেছো কেন? কই দৌড়াইতেছে? আমি তো দাঁড়াই আছি আপনার সামনে। আরে কি কয়, এটা ভূতে আসর করছে নি? দৌড়ে চড়ে তো দম পাইতেছ না, আবার কই দৌড়াইলাম? আমি তো নর্মাল আছি, নর্মাল দাঁড়াই আছি না আপনার সামনে, ভেরি নর্মাল। আচ্ছা ঠিক আছে, যাও কামে যাও। আসসালাম। হ্যাঁ বুঝছি, ওয়ালাইকুম, যাও। আরে যাইতে গেলাম তো, যাও না। কি সেটা? আচ্ছা, হাসপাতালে কয়দিন থাকবো? আরে যেটা জিজ্ঞেস করছি সেটার উত্তর দাওছে। ও, কয়দিন থাকবে জানো না? এই শুনো, এই রোগ ভালো হইব কি হইব না সেই বিষয়ে কিছু জানতে পারছো? মারা যাওয়ার সম্ভাবনা আছে নাকি? আরে যাবো কেন, সমস্যা কি? বললা না ঘরে এখন কেউ নাই। আরে দূর, আসার আগেই চলে যাবো নি, তোমার চিন্তা করতে হবে না। শুনো, কয়টা টেয়ারাইয়া দাও, হাসপাতালে যাবা, এই টুকটাক খরচপাতি আছে না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তোমার টাকা লোন লাগবো না, এখানেই থাকো।
Hi, Bhabhi. Hello, Bhabhi. How are you? What are you doing here? সবসময় ইংরেজি ভালো লাগে না, বাংলায় ক। কি বললা? ইংরেজি ইজ ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। আই মিন ইংরেজি হলো আন্তর্জাতিক ভাষা। একটা আন্তর্জাতিক ভাষা তুমি পছন্দ করো না, তুমি কি বললা? আফটার অল তুমি নুরুল হুদার ভাবি, আর 10টা ঘরের বউয়ের মতো তুমি না। তোমার কথাটা বুঝতে হবে ভাবি। বুঝছি, কি কইতে চাস তাই ক। ভাবি, আই নিড ইউর হেল্প। বাংলায় ক। হেল্প হেল্প মানে সহযোগিতা। একটা ব্যবসার সন্ধান পাইছি ভাবি, তোমার আমার হেল্প করতে হবে। তোর ভাইরে ক, আমি এসবের কি বুঝি? আরে বোঝাবুঝি তো কিছু না, ভেরি ইজি ম্যাটার, ইজি ইজি সিম্পল। কয় ক্লাস ইংরেজি পড়া সবসময় এত ফটর ফটর ইংরেজি ছাড়স্কার? ভাবি, ও ভাবি, লাক চেঞ্জ করতে হবে, মানে ভাগ্য পরিবর্তন করতে হবে। আর লাক চেঞ্জের জন্য ব্যবসার কোনো বিকল্প নাই। এই সোজা কথাটা আমার ভাই বোঝে না, তাই তোমার হেল্প দরকার ভাবি। আমি কি করতে পারি রে ভাই? তুমি সব পারো, অবশ্য যদি ইচ্ছা করো, আর যদি ইচ্ছা না করো তাহলে তো কিছু করার নাই। আচ্ছা ক, আমি কি করতে পারি? ভাবি, আমার মাত্র 20,000 টাকা দরকার। কি 20,000 টাকা? আরে আমি এত টাকা পাবো কই? তোর কি মাথা খারাপ হয়ে গেছে? মনে হয় আসমান থেকে একবার নিচে পড়ে গেল আর কি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, 20,000 টাকা না পারো, 10,000 টাকা দাও না ভাবি। আরে ভাগ্য পরিবর্তন হলে তো আমার একলা হইব না, সবারই ভাগ্য পরিবর্তন হইব, তাই না? কি ব্যবসা শুনি? বলা যাবে না, টপ সিক্রেট। কথার অর্ধেক কয় বাংলা, অর্ধেক কয় ইংরেজি, আমি কিচ্ছু বুঝি না। ভাবি, বিষয়টা একটু ঠান্ডা মাথায় ভাবো না। এইভাবে গরিব হয়ে থাকার কোনো মানে হয় নাকি, কও না? ঠিক আছে, আমি ভাবুমনি। শোনো শোনো, ভাইজান এসব কথা বলো না, তার কাছে তো এসব কথা কোনো ভ্যালু নাই। দিস ইজ এ ভেরি 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 গুড চান্স, মিস করা যাবে না ভাবি। ও ও, তুমি তো আবার ইংরেজি বুঝছো না, বাংলায় বলতেছি। এটা খুব বড় সুযোগ, অনেক ভালো সুযোগ, কোনোভাবেই মিস করা যাবে না। ঠিক আছে, মতলব কি? মতলব কিসের আবার? না পার্টি বোঝে এমনি স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেহেস্ত, সেই স্বামীর পা টিপতে কি আবার মতলব লাগে? তাই নাকি? ভালো ভালো, আরাম করে টিপো, ভালো লাগতেছে। এই শোনো না, আমগো নুরুরে কোনো ব্যবসায় ট্যাবসায় লাগাই দেওয়া যায় না? না না কেন? যেটা বুঝো না সেটা নিয়ে কথা কইও না। বুঝে কইলেই বুঝি। দেখো পা টিপতেছো, ভালো লাগতেছে, বগর বড় করো না, ভালো লাগে না। এত সুন্দর ইংরেজি বলে, চালাক চতুর, লেখাপড়া জানা পোলা, হ্যাঁ ব্যবসায় ভালো করবো না, এটা কি কোনো বিশ্বাসযোগ্য কথা কইলা? ঘুমাও, আর ঘুম না এলে তোমরা শুয়ে থাকো, যেটা বুঝো না সেটা নিয়ে কথা কইবে না। আরে আপন ভাই, ইংরেজি জানা বিশারদ ভাই, তার তুমি উন্নতি চাও না? কেন যে মানুষ বিয়ে করে? আচ্ছা তুমি কি এটা মানুষ নাকি? হ্যাঁ, তুমি নিজের উন্নতি চাও না, সংসারের উন্নতি চাও না, ভাইয়ের উন্নতি চাও না? হ্যাঁ, তুমি একটা মানুষ নাকি? হ্যাঁ কত মানে এই মাত্র না কইলে যে স্বামীর পায়ের তলে স্ত্রীর বেহেস্ত, এখন তারা তুমি মানুষই মনে করো না? আজব স্ত্রী জাতি। তোমার কি মনে হয়? আমার মনে হয় কার কেতায় আসে, অনেক কিছু আসে যায়, তোমার কথার বাইরে তো এই বাড়িতে কোনো কিছু হয় না। হয় যা কিছু হয় আমার কথার বাইরে হয়। এই সংসারে আমার কথার কোনো দাম আছে? আমি তো দাসী বান্দির অধম, যতই ভালো করার চেষ্টা করি দোষ আমারই। কে দেয় তোমার এত দোষ? কার এত বড় সাহস? সাহস এই বাড়ির সবারই সাহস আছে, খালি সাহস নেই আমার। আমি এই বাড়ির কেডা? আরে কি কও তুমি? তোমার হুকুম ছাড়া এই বাড়ির একটা গাছের পাতাও নড়ে না।
গায়ে জ্বালা ধরার মতো কথা কেউ না তো। মাইয়া বড় হয়েছে, বাপে তোমার কোনো চিন্তা নাই? যখন চিন্তা করানোর সময় হবে তখন চিন্তা করুন, এখন ঘুমানোর সময় আমি ঘুমাইলাম। কিছু পারো আর না পারো, রাইতুলে বস বস করে ঠিকই ঘুমাইতে পারো। গতকাল কিন্তু চার দাম দেশ নাই, আগেও তোর কাছে টাকা পাই। আরে দিন আমি কি পালাই গেছি নাকি? হ্যাঁ না, তুই তো ভুলে যাস, তাই তোর মনে করাই দিলাম। আচ্ছা হরি, এই আমি নুরুল হুদা যদি তোর এই দোকানে চা খাইতে আর না আসি, আমার কি কিছু যায় আসে? বন্ধু, আমি কি তোমার সেই কথা বলছি নাকি? আমি তো তোমারে মনে করাই দিলাম। মনে করাই দিচ্ছ ওই যে রুস্তম একবার তোমার এই দোকানটা ভাঙতে আইছিল, কেন জানো? তোমার এই স্বভাবের কারণে। রুস্তম আমার দোকান ভাঙবো না, রুস্তমের আবার জন্ম নিতে হবে, হ্যাঁ আমার দোকান ভাঙবো। শোনো বন্ধু, একটা কথা মনে রাখবা, এই আমি নুরুল হুদা যে একদিন কোটি কোটি টাকার মালিক হইতে পারি, এটা তুমি ইমাজিন করতে পারো? কেন ইমাজিন? আমি কোটি কোটি টাকার মালিক। ভগবানের কাছে দোয়া করি তুই কোটি কোটি টাকার মালিক হ, তোর রাজপ্রাসাদক রাজ বউ বিয়া কর, কিন্তু দোস্ত তার আগে তুই আমার এই পাওনা টাকাটা দিয়ে দে দোস্ত, দিয়ে দে। তো চা খেলাম না যা। তুমি যতই চালাকি করো চান্দু, আমার টাকা না দিয়ে তুমি পার পাবে না। আমার নাম হরিদাস পাল। ক্যালকুলেটর আছে না? হিসাব নিকাশ করে যেটা দিয়ে বাইর করতো। ক্যালকুলেটর দিয়ে কি করবি? একটা দরকার আছে, বাইর কর না। বাইর করে গুণ দে তো। 1000 × 20 কত হয়? আরে 1000 × 20, এটা তো গুণ দেওয়ার কি হলো? 20,000 টাকা। 20,000 মানে 20,000 টাকা × 12 প্লাস 20,000 কত হলো? 2,60,000। 2,60,000 টাকায় আমি যদি গোডাউনটা করি, তাইলে আমার প্রতিদিন ইনকাম হবে 5,000 টাকা। ডেইলি 5,000 টাকা, মাসে 5,000 × 30 লাখ। 5,000 × 30 কত হলো? × 12 কত হলো? কত? 18 লাখ। 18 লক্ষ টাকা। প্রথম বছরে 2,60,000 টাকা, 2,60,000 টাকা। সেকেন্ড বছরে কি কত হবে জানো? 18 লক্ষ টাকা। ওরে, কোটিপতি হইতে এই মোহাম্মদ নুরুল হুদার কতদিন লাগতে পারে? ব্যবসাটা কিসে? খুব সাধারণ, এখন তোমাকে বলা যাবে না। আমি আসি। আজাদ ভাই। আরে ভাইজান, আসেন আসেন আসেন, ওঠেন। এটা দেখে ওঠেন, আবার জোরে আসেন। আজাদ ভাই। হ্যাঁ ভাইজান। আপনার ভাবির গয়না বেচা টাকা, বেচারা খুব মন খারাপ করে আছে ভাই। মন খারাপ করে থাকবে কেন? আপনি মনে হয় ভাবিরে ঠিক মতো বুঝাইতে পারেন নাই। তারে বলবেন যে এই টাকা কয়দিন পরে অনেক গুণ হয়ে আসবে, আর টাকাই তো টাকা আনে। না, আমি বোঝাইছি, মেয়ে মানুষ তো বুঝতে চায় না। দুনিয়া একদিকে আর তার গয়না একদিকে। তারে বলবেন যে এই দরবেশপুর গ্রামের আজাদ মিয়া একজনই, তার সাথে ব্যবসা করে
আজ পর্যন্ত কারো লাভ ছাড়া 1 টাকা লোকসান হয় নাই। সেটা কি না বুঝে আপনারা টাকাটা দিচ্ছি? ওইসব আকামো কথা বাদ দেন। নেন এই টাকাটা একটু গুণা দিয়ে দেখেন, দেখেন ঠিক আছে কিনা। গুনতে হবে কেন? আপনি গুনছেন না। আমি গুনছি, তারপরে আপনি একটু গোনা দিয়ে দেখেন, আঙ্গুলের গোনা ভুল হইতেই পারে। দরবেশপুর গ্রামের আজাদ মিয়া টাকা গুনে নেয় না। আর তাছাড়া বিশ্বাস বলে একটা কথা আছে না, আপনার বিশ্বাস আছে না? মেলা দামি কথা কইছে। আমি সবসময় দামি কথাই বলি। আর এখানে হাতে নিয়ে আমি বুঝতে পারছি পাক্কা 30,000 টাকা আছে। বাহ, আপনি তো বিচক্ষণ লোক। তাহলে আজাদ ভাই, আগামী সপ্তাহ থেকে ব্যবসা শুরু। আগামী সপ্তাহ থেকে কি? ব্যবসার টাকা যখন আপনি আমারে দিচ্ছেন, ব্যবসা তো এখন থেকেই শুরু। বাহ, তাহলে আজাদ ভাই ব্যবসাটাও নিশ্চয়ই দামি হবে। ইনশাল্লাহ বলেন। ইনশাল্লাহ বললে ব্যবসায় অনেক বরকত হয়। ইনশাল্লাহ। ইনশাল্লাহ। আজাদ ভাই, তাহলে খোদা হাফেজ। খোদা হাফেজ। আসেন একবার কোলাকুলি কুলি যাওয়ার আগে। আপনি ভাই খুব মাই ডিয়ার মানুষ। আপনার মতো দিল খোলা মানুষ আমি জীবনে কমই দেখছি। আর দেখবেনও না, আমার মতো মানুষ এই একজনই আছে। আসি ভাই, আসি। সুখে থাকেন ভাই। সালাম আলাইকুম। ওয়ালাইকুম ওয়ালাইকুম। টাকা কম দিছি। টাকাটা কম দিয়ে ঠিক করলাম না ভালো করলাম?